life is very difficult. And I thought that it will be easier day by day. But what I am seeing, it is becoming more difficult. আজ যখন সারা বিশ্ব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, দুটো এখন বলবো তিনটা, আমাদের জন্য তিনটা বিশ্বযুদ্ধ আমরা যাচ্ছি। একটা তো কোনো মতে ফাইট টাইট করে করোনার একটা সময় আমরা কাটালাম, সারা বিশ্ব স্তব্ধ, হাজার হাজার লক্ষ লক্ষ এরোপ্লেন এরোড্রোমে পড়ে থাকলো, সমস্ত গাড়িগুলি রাস্তায় গ্যারেজে, অ্যান্ড ক্রোর্স অফ পিপল ওয়াজ ইনসাইড ইট। এরকম একটা অবস্থা যে হবে এটা আমি চিন্তাও করতে পারি। আই ওয়াজ রিয়েলি স্টান। এবং এরপর এরকম হলো, আপনারা তো মনে থাকতে পারেন, তখন প্রথম আলোতে একটা ছোট্ট আমি লিখেছিলাম যে বেঁচে থাকাটাই এখন বড় ব্যাপার, এটাকে আমি পরে কেটে বাঁচাবাঁচি দরকার নাই, জীবন মৃত্যু, টিকে থাকাটাই যথেষ্ট, প্রফিটের কথা এর কোনো মধ্যে টিকে থাকে। তো সেটাও কিন্তু হয়, মানুষ কতভাবে না আল্লাহর কাছে প্রার্থনা করল। যাই হোক, আল্লাহ হয়তো শেষ পর্যন্ত শুনেছেন, কিছুটা স্থিমিত হয়েছে বা এটা চলেই গেছে। এখন এই আবার যুদ্ধ একটা লাগাই দিল। যুদ্ধ কিন্তু দুইটা পাশাপাশি, কিন্তু সারা বিশ্বটাকে এটা কিন্তু এফেক্টেড করে দিচ্ছে, সাপ্লাই চেইন ইন্টারাকশন হয়ে গেছে। এই দ্বিতীয়। আর তৃতীয়ত হলো আমাদের দেশে বিশেষত এই যে ডলার ক্রাইসিস, দিস ইজ কিলিং a company like ours, dependent on our all activities and our product costs and everything. 85%, about 84% dependent on imports. All our drinks that you see on the table, these resins are imported, sugars are imported, sugar is imported, and all other material like flavor, whatever. Even we do bring pulp. এটা পাল্প তো অ্যাটলিস্ট আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। এই যে আমরা গ্রেপ জুস পান না, এটা কারণ গ্রেপ ইম্পোর্ট করতে হয়, এবং অনেক দাম বেড়ে গেছে, দামও বেড়েছে, আবার ডলারও বেড়েছে, দুদিক দিয়ে। অরেঞ্জ পাল্প একই জিনিস, এবং ম্যাঙ্গো যেটা খান সেটারও অনেকটা অংশ আমরা বাইরের থেকে ম্যাঙ্গো পাল্প অফ গুড কোয়ালিটি এনে আমাদের ম্যাঙ্গোর সঙ্গে যোগ করি, যার কারণে এটা খেতে এত সুস্বাদু হয়। সেটাও কিন্তু গ্রেট এফেক্ট হয়েছে। এবং আপনাকে আমি বলতে পারি যে 1 টাকা যদি ডলার বাড়ে, আমার কোম্পানি 15 কোটি টাকা এফেক্ট, 15 crores. Sajjad will be saying more, I think. His company is bigger and he has got many investors. এরকম একটা ক্রাইসিস সময় আমরা পার করছি। তো সেখানেই আজকে দেখা মানে প্রয়োজনীয়তা হচ্ছে ইফিশিয়েন্টলি। আমরা এখন বিশ্বাস করেন অফিসে বসে এত ইফিসিয়েন্সি খুঁজতেছি, কত কোনায় কানায় কত এফিসিয়েন্সি আছে, সেইটা থেকে কোনো একটা জিনিসও বাদ দিন। আগে কিন্তু এসব লক্ষ্য করতাম, আমার সারা জীবনে কেটেছে প্রচুর ব্যয় করে। এবং আপনি জানেন আমি মার্কেটিং নিয়ে অনেক নতুন নতুন কিছু করি। তো নতুন কিছু করতে গেলে নতুনভাবে জানাতে হয়, কত সুন্দরভাবে জানানো যায়, কত দুষ্টামি করে জানানো যায়, কত ভালোভাবে জানানো যায়, সবই জানি। কিন্তু এখন আর সবগুলো জানানো যায় না, কারণ পয়সা অভাব হয়ে গেছে। As much as you are seeing that we are really running bad time. একটা আপনি আশ্চর্য শুনে লিস্ট করেছি আমি নিজে বসে বসে। লিস্ট হলো the cost that nice to have but can be avoided. আরেকটা কস্ট হলো unavoidable, like your salaries. এইটা আবার দিতে হবে, বেতনটা তো দিতে হবে। তারপরে গুড টু হ্যাভ, একটা যে অ্যাভয়েডিং লাক্সারি। তো এরকম অনেক। এখানে আমাদের দুজন সেলসের চিফ আছেন, ওনারা কোনোদিনও বলতে পারবেন আমি 2 বছর আছি এখানে কোনো একটা জিনিস দিয়েছে সেটা সাইন অফ হয়, কিন্তু এখন 7 বার দেখতে হয়। আর আগে আমি কোনো জিনিস সত্যি হোল্ড করি না, সো আই থিঙ্ক ওনারাও করেন না, কারণ বড়
বড় বড় কোম্পানিতে বড় বড় জব করলে কোনো কিছু আটকায় রাখা যায় না, একটু আটকায় রাখলে পুরোটা আটকায় যায়, এরকম সিস্টেমটা। তো এখন কিন্তু এই আমার এখানে আমাদের একজন আছেন জেনারেল ম্যানেজার, তো ওনারা এসে দিয়ে দাঁড়াই থাকতেন যে এখন এটা সাইন আপ হয়ে যাবে, উনি সাইন করবেন। এখন একটু পরে সেক্রেটারি আসতেছে, স্যার বলছে একটু পরে দেখবেন। তো এটা আবার খুব ডেঞ্জারাস সাইট আছে আমার নিজের অন্তত। আমার ডেঞ্জারাস সাইট হচ্ছে যেমন আগের অফিসে এসিআইতে বা সবাই যারা আমার সঙ্গে দীর্ঘকাল কাজ করেছে তারা জানে যে কোনো কিছু যদি আমি সই না করছি ইনস্ট্যান্টলি, এটা মানে এটা খবর আছে, মানে এইটা ইজ নট গোয়িং টু বি সাইন ইনস্ট্যান্টলি, মানে যেটা করা 95% উইল বি ইনস্ট্যান্টলি সাইন। আবার হয় এটার মধ্যে ভুল আছে, না হলে এটা স্যারের অবজেকশন আছে। আর তারপরে আবার 1%-এর মতো আছে যেটা জীবনে বেরোয় না, এটা এখানে থাকে। মানে আমি ইনস্টিড অফ সেইং নো, আই মেক ইট ডাই অন মাই টেপ। তো এরকম